নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, এইভাবে যদি নুডলস তৈরি করেন, ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে এবং বারবার খেতে চাইবে। এইভাবে আমি এই নুডলসটি বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করব। আর এই নুডলসটি একটা বাচ্চার জন্যে কতটা যে উপকারী তা আপনারা এখানে বিভিন্ন যে সবজি রয়েছে রাখা তা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো আমি এখানে আলু নিয়েছি, গাজর নিয়েছি, বরবটি, পটল, বিট ও একটা ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ইপি নিয়েছি 4টে। তো আপনারা বাজারে যে নুডলসই পাওয়া যায় তা দিয়েই এটা তৈরি করতে পারেন। তো এখানে আমি আমার হাতের কাছে এই সব সবজি ছিল, তো আমি এই সব দিয়ে আজকে তৈরি করব। তো আপনাদের বাড়িতে যা সবজি থাকবে তাই দিয়ে এই নুডলসটা তৈরি করবেন। তো এমন সবজি দিতে হবে যাতে এই নুডলসটার মধ্যে দিলে খেতে ভালো লাগবে, যেমন বিনস, কড়াইশুঁটি, বাঁধাকপি, ক্যাপসিকাম এইসব দিয়েও তৈরি করলেও ভালো লাগবে। তবে সব সবজি যে দিতে হবে এমন কোনো ব্যাপার নয়, হাতের কাছে যেইটা থাকবে সেইটা দিয়েই আপনারা এই নুডলসটা তৈরি করতে পারেন। তো এবার আমি নুডলসটা তৈরি করে দেখাবো। তো এখানে ওভেনের মধ্যে কড়া বসিয়ে অল্প জল দিয়ে 4টে নুডলস আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর মশলাটা এখন আলাদা করে রেখে দিয়েছি। তো এখন আমি নুডলসটা সেদ্ধ করে নেব। তো এখানে নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই রকম একটা জালি নিয়েছি, এর মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেব। ওভেনে আবার কড়া বসিয়ে অল্প সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি যে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটা অল্প নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে ঝুরো ঝুরো করে ভেজে নেব। তো ডিমটা আমি এখানে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এবার এটিকে একটা প্লেটে তুলে নেব। তো ডিমটা ভেজে তুলে নেবার পর আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে কেটে রাখা সমস্ত সবজি একসাথে আমি সবই দিয়ে দেব। এখানে আলাদা করে কোনো ভাজার দরকার নেই, বেশি করে তেল দিয়ে একসাথে সবই ভেজে নেবেন। তো সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন ও হলুদ দিয়ে এটিকে এবার ভেজে নেব ভালো করে। আর অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢাকিয়ে ভাজবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সবজিগুলো ভাজা হয়ে যাবে। এবং মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ভাজার জন্যে সমস্ত সবজি আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব। নুডলসটা দিয়ে এবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো নুডলসটা সবজির সঙ্গে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম ও ইপি মশলা 4টেই এর মধ্যে আমি দিয়ে দেব। আর যদি কোনো ছোট শিশুর জন্য করে থাকেন তাহলে কিন্তু একটা মশলার অর্ধেকটা দেবেন, পুরোটা দেওয়ার দরকার নেই, ঝাল হতে পারে। তো ডিম ও ইপি মশলাটা দিয়ে জাস্ট আর কিছুক্ষণ একটু ভেজে নেব। তো মশলাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ নেড়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার নুডলস। তো এটা তৈরি করা যেমন সহজ, খেতেও খুবই অসাধারণ। তো এটি তৈরি করে যাকেই খাওয়াবেন সে কিন্তু আবার খেতে চাইবে। তো আপনারাও বাড়িতে তৈরি করে কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো, শেয়ার ও লাইক করতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।